এই ৪ বছরের ভিতরে আমি ডায়াবেটিসের কোনো মেডিসিন, ইনসুলিন কিছুই না। অথচ ৮ বছর ইনসুলিন নিতাম সকাল বিকাল। এনজিওগ্রামের রিপোর্টের ভিতরে ৪ টা হার্টের ব্লক ধরা পড়ছে। যে লাইফস্টাইলে হলো আল্লাহর রাসূলের কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। তো এই যে একটু মানার কারণে কত মানুষ আলহামদুলিল্লাহ যে আজকে আমি মেডিসিন মুক্ত। শুধু লাইফস্টাইল চেঞ্জ। সপ্তাহে ২ টা রোজা এটা বহুতই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা উম্মতের জন্য এটা খুবই উপকারী, কিন্তু আমরা এটা বুঝি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আনিসুর রহমান বলছি, ঢাকা বংশাল থেকে। ২০২২ সনে রমজান মাসের শেষের দিকে, অর্থাৎ ২১-২২ রমজানে আমার হঠাৎ এমনি বুকে ব্যথা হয়। তো ওই ব্যথা থেকেই ডাক্তারের কাছে গেছি, যেহেতু ডায়াবেটিস ছিল আমার পূর্বের ১৪ বছরের ডায়াবেটিস। তো ডায়াবেটিস হাসপাতালে গেছি ব্যথার কারণে। তো তারা বলল যে হার্টে যেহেতু চাপ দিয়েছে, ইসিজি করলো, ইকো করলো। তো ইকো করার সাথে সাথেই যে ডাক্তার বলল যে আপনি ইকোস্পিরিন দিয়েছে ৪ টা, ওইটা খায় আপনি সোজা মিটফুটে চলে যান, ওখানে আপনার করবো। তো ওখানে গিয়া ইকো করার পরে আমাকে ভর্তি রাখলো ৭-৮ দিন। ভর্তি রাখা এর ভিতরেই আবার এনজিওগ্রাম করছে। তো এনজিওগ্রামের রিপোর্টের ভিতরে মানে ৪ টা হার্টের ব্লক ধরা পড়ছে। সেটা হলো একটা 100, একটা 99, একটা 90 এবং একটা 70, এই ৪ টা ব্লক। তো ওইখান থেকে তো তারা রিং পরানোর জন্য খুব করছে আমি ভর্তি থাকা অবস্থায়। তো আমি ওই এনজিওগ্রামের রুমে ঢোকার আগেই আমি আমার ছোট ভাইকে ভুলে গেছিলাম যে ওরা যত কিছুই বলুক, ওরা চাইবো রিং লাগানোর জন্য, তুমি খালি এতটুকু বলবা যে আমরা প্রিপারেশন নিয়ে আসেনি, টাকা পয়সার জন্য মেন, এর আর ওটা করবো না। তো ওদেরকে ঠিকই ওরকমই আমি যখন এনজিও রুমে ছিলাম, ওরা বললো পরে ওই অবস্থায় এরকম দেখাইছে যে এই মুহূর্তে যদি রিং না লাগান তাহলে অনেক সমস্যা এসেই। তো যাক, আমি যেহেতু বইলা গেছি এই জন্য আর বলছে যে আমরা টাকা নিয়ে আসি নাই। তো আপাতত ভালো এনজিওগ্রাম করে ছেড়ে দিছে। আসার পরে যেহেতু ঈদ আইসা পড়ছে, তো ঈদের পরে আলহামদুলিল্লাহ আমি অনেকটা করতেছিলাম যে কি করা যায় এই মুহূর্তে। তা আলহামদুলিল্লাহ আমি ওই যে আল্লাহ রসুল যে সলাতুল ইস্তেখারা যে নামাজটা আর কি, যে কোনো কিছু নিজের, যেহেতু আমি এর ভিতরে বাংলাদেশের শীর্ষস্থানীয় মনে হয় ৫ জন ডাক্তার এরকম দেখাইছি, যেটা হার্ট ফাউন্ডেশনের বড় ডাক্তার যে রিং বসায় ওই ডাক্তারকে দেখাইছি। তারপরে সরারদি মেডিকেলের যে ডাক্তার মহাসিংহ দেখাইছি, এই কেআরবি যে পান্থপথে যে ডাক্তার, এরকম ৪-৫ জন ডাক্তারকে দেখাইছি। তো তাদের ৫ জনের ৩ জনই সাজেস্ট করছে যে আমার মানে ওপেন হার্ট সার্জারির কথা, ২ জন শুধু বলছে রিংয়ের কথা। তো মিরপুর হার্ট ফাউন্ডেশনে যে রিংয়ের কথা বলছে, উনি বলছে যে আপনি মিনিমাম তো ৩টা লাগাইতেই হবে, যেহেতু 90-এর উপরে ৩টা, আর একটা আপনার অত অপশনালি, কিন্তু এটা আপনার প্রস্তুত থাকতে হবে, যদি প্রয়োজন মনে করি তো ওইটাও দেওয়া যাবে। তো এটা শুনে আসার পরে তো আলহামদুলিল্লাহ আসলাম। আসার পরে মোটামুটি প্রিপারেশন নিয়েই নিছি যে রিং বসাবো, অর্থাৎ আজকে বৃহস্পতিবার প্রিপারেশন নিছি যে আগামীকাল শুক্রবার যাব। মোটামুটি টাকা পয়সা রেডি, ৪ লাখ টাকার মতো বলছিল। তো এর ভিতরে আমার একটা আসলো, যে ইস্তেখারা নামাজের কথা যেটা পড়বো বলছে। আমি যে কোনো দুনিয়াবি বিবাহ করছি, ব্যবসা বাণিজ্য যাই করছি, ইস্তেখারা নামাজটা আগে পড়া। তো তখন চিন্তা করলাম একটা শরীরের উপর একটা অস্ত্রোপচার হইব। তো ওই বিকল্প রাস্তা হিসেবে খুঁজতে খুঁজতে তখন আমার এক বন্ধু ওই যে দুবাইতে থাকে, ওই স্যারের একটা লিঙ্ক দিয়ে আমার পাঠাইলো যে তুমি স্যারের ইয়েটা দেখো, ডাক্তার জাহাঙ্গীর কবির। তো আমি স্যারের ওই লিঙ্কটা পায়া কয়েকটা ভিডিও দেখতেলাম। তো দেখতে দেখতে আমার কাছে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে স্যারের যে কথাগুলি বলছে সব কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ রসুলের খাওয়া, আল্লাহ রসুলের ঘুম, আল্লাহ রসুলের আদর্শ। তো এইটার কারণে আমার বেশি আশ্বস্ত হয়েছি, এবং দেখলাম যে এটা তো কোরআন হাদিসের সাথে মিলে, এটা তো উত্তম ছিল। আজ থেকে 40-50 বছর আগে মানুষরা তো এইভাবেই চলতো। তো এই করে করতে তো আমি ওই ভিডিও দেখে 1 মাস মানা শুরু করলাম অলরেডি। কিন্তু তখন আমার তো ডায়াবেটিস, 2 বেলা ইনসুলিন নিতাম। 8 বছর ইনসুলিন নিয়েছি, 2 বছর, 8 বছর ইনসুলিন নিয়েছি 2 বেলা, সকালে 18, সন্ধ্যায় 24, এরকম ইনসুলিন নিতাম। ওই এরপরে আবার এই হার্টের যে ব্যাপারটা, ওইখানে 13টা ওষুধ দিছিল হার্টের জন্য। তারপরে ইনসুলিন তো আছে, সাথে আরও কিছু ওই যে মোটামুটি 14-15টা ওষুধ এরকম দেওয়া হয়েছিল। তো আমি ওই ভিডিও দেখতে দেখতে তখন থেকে মনস্থ করলাম যে মানবো। তো মানা যখন শুরু করলাম দেখাই, তো তারপরে আলহামদুলিল্লাহ 4-5 দিন পরে যে আমি হাইপো হয়ে যেতেছে, মানে ইনসুলিন দিয়ে একেবারে আমার, যেহেতু ওই সারের নিয়ম অনুযায়ী চলতেছি। তো পরে একটা বাদ দিয়ে দিলাম, 3 দিনের মাথায় বুঝি এক টাইম বাদ দিলাম, 2-3 দিন পর দেখি আবার হাইপো হয়ে আছে। পরে ওই বাকি ইনসুলিনটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে তো মে থেকে আর কি মানা শুরু করছে, এপ্রিলে, যখন রমজান মার্চে ছিল 4 বছর আগে। তো
তো মার্চের থেকে মানা, এপ্রিল থেকে মানা শুরু করছি। 1 মাস পরে আর কি স্যার এখানে এসে সিরিয়াল পেয়েছি, তো মেয়েতে স্যারকে ফার্স্টে দেখাই। তো মেয়েকে দেখানোর পরে স্যারে প্রথমেই, আর এর এর ভিতরে তো আমার ইনসুলিনটা অলরেডি বন্ধ করে দিয়েছি, স্যারকে বলছি যে ইনসুলিন নাই, তো ইনসুলিন দেওয়া বন্ধ, তো ওই বন্ধ এখনো বন্ধ, আজকে 4 বছর ওভার হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই 4 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার তো ডায়াবেটিস, এই 4 বছরের ভিতরে আমি ডায়াবেটিসের কোনো মেডিসিন ইনসুলিন কিছুই না, অথচ 8 বছর ইনসুলিন নিতাম সকাল বিকাল। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইয়া করছে। তারপরে যে হার্টের যে ব্যাপারটা, এখন তো আলহামদুলিল্লাহ আমি ওই ব্যায়াম ট্যায়াম করি, ওই ওয়েট ব্যায়াম করি, মাঝে মাঝে ফুটবলও খেলি। তো এখন আমার হার্টের অবস্থা, এটাও তো জানা যে হার্টের অবস্থাটা কি আছে। তো আমি যখন হার্ট অ্যাটাক করি, তো আমি ইকো যে করেছি, ইকো যে ইজেকশনাল ফাংশন যেটা ইএফ সংক্ষেপে থাকে, ওটা ছিল 50। তো 7 দিন ভর্তি থাকার পরে এটা 3% বাড়ছিল 53। তো আজ থেকে আর 1 বছর আগে আমি তখন ওটা মাপছি, ওটাকে 100 থাকলে ভালো, 100 থেকে নিচে নামলে ওই 50-55 আসলেই তখন এই ব্যথা হয়। আর তখন মনে মানুষ, একসময় আমিও মনে করলাম, ডাক্তার তখন মনে করে যে এই বুদ্ধি অ্যাটাক হলো, কিন্তু একটা হার্ট অ্যাটাক হইতে, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের বাসায় একটা হার্ট অ্যাটাক হইতে কারো 15 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, ঠিক ডায়াবেটিসটা যেরকম আর কি 1% থেকে শুরু হয়। তো হার্টের ভালো অবস্থান ইনজেকশনাল ফাংশনটা হলো 100% হলে ভালো। তো ওইখানে নিচে নামতে নামতে যখনই 50% 55% আসে, তখন এই পেন ব্যথা শুরু হয়, আর মনে করে যে তখনই বুঝি হার্ট অ্যাটাকটা হইলো। না না, এটা শুরু হয় 1-এর থেকে। তো আমার ওইটাই এই 3 বছর মারা পরে গত বছর আমি ওটা মাপছি ইনজেকশনাল ফাংশন, ওটা 67-তে ছিল আলহামদুলিল্লাহ, মানে যেটা 50, অথচ কোনো মেডিসিন না, বিনা মেডিসিনে। তো এই জন্যই মানে আমার গুজারিশ হলো এটা, যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেভাবে বলছে, যে কি বলছে, যে লা তাকুল হাত্তা তাজু, তোমরা ওই পর্যন্ত খায় না যে পর্যন্ত খিদা না লাগে। তো আমরা এখন এই নিয়ম বাদ দিয়ে দিছি, যে দেখলে খাই, ক্ষুধা লাগলে খাই, না লাগলে খাই, কেউ সাধলে খাই, ভালো মন্দ বিচার করি না। আর স্যার যেটা প্রায় এখন বলে যে কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, আল্লাহ বা কোরআনে বলছে হালালান তাইয়্যিবা খাওয়ার ব্যাপারে, এটার থেকেও আমরা দূরে, এটাও আমরা ঠিকমতো ওইভাবে বাইসা খাই না। অথচ 40-50 বছর আগে এই ধরনের রোগই ছিল না বড় বড়, কারণ মানুষের তখন শরীরে অ্যাক্টিভিটি ভালো ছিল। তারা আমরা ছোটোকালেই দেখছি, এই ঢাকার বংশালের ভিতরে দেখছি যে এশারের পরে দোকান বিছরা পাইনি। 40-45 বছর আগের কথা বলি, যে বংশাল নাজিরা বাজার বর্তমানে সন্ধ্যা হয় 3টা বাজে, বর্তমানে প্রেক্ষাপটে যদি দেখি, কারণ সারা রাইতে খোলা। তো ওইখানে আমরা 40 বছর যখন ছোটো আছিলাম দেখছি আপনি এশার নামাজে পরে আর দোকান বিছরা পাইতাম না কিছু লাগলে। তো এই যে একটা পরিবর্তন হইল সমাজের, এটা তো আমাদেরই নিজের হাতের, আমরাই করছি এটা। তো এই পরিবর্তনের থেকে যদি আমরা বাঁচতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানা বলছে যে ক্ষুধা না লাগলে খাও না, আবার বলছে একটা হলো কেরে খিদা লাগছে এরপর খাইলাম, আবার খাওয়ার মাঝখানে কি বলছে, ও ইদা আকালা লা তাশবা, যখন খাও পেট ভরে খাও না, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তো এটা আমাদের শুধু মুখে আর বয়ানের ভিতরে আছে, কিন্তু প্র্যাকটিক্যালে নাই, বাস্তবতায় নাই। কিন্তু বাস্তবতা যদি রসুলের হাদিসগুলি ফলো করি, ঘুমের ব্যাপারে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়াত আছে যে আল্লাহ রসুল যদি কোনো সাহাবীকে এশারের পরে জাগ্রত অবস্থা দেখতো, তো গোস্বা তার চেহারা লাল বর্ণ হয়ে যেত, যেহেতু সুন্দর মানুষ ছিল। এটা হাদিসের পরিভাষা। তো আমরা এখন কি করি, আমাদের 10টা-11টা মানে সন্ধ্যা মনে হয়, 2টা-3টার আগে ঘুমই আসার প্রশ্নই আসে না, এরকম মনে করি। অথচ আল্লাহ রসুল কেন এটা বলছে, এখন বিজ্ঞান এটা রিসার্চ করে দেখে যে রাত্রের 10টা থেকে নিয়ে 2টা পর্যন্ত এই 4 ঘন্টা আল্লাহর কুদরতিভাবে একটা হরমোন নাজিল হয় বান্দার উপরে, এবং এটা ঘুমের অবস্থা নাজিল হয়, জাগ্রত আলাদের জন্য না। সেটা হলো কি হাড্ডি মাংস গঠন, শরীর সুস্থ থাকার জন্য এই ইয়াটা নাজিল করে, যেটা বিজ্ঞানী ভাষায় মেলাটোনিন বলে। তো এই মেলাটোনিন যখন আমাদের ভিতরে না থাকবে, তো তখন আমরা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যাব, অর্গান ড্যামেজ হয়ে যাব, বিভিন্ন রোগের সৃষ্টি হইব। তো মূল কথা আসলে স্যার যেটা বলে, স্যার তো আর নিজের থেকে কিছু বলে না, স্যার এগুলি রিসার্চ করে কোরআন হাদিস থেকে দেখছে, বিজ্ঞানের থেকে দেখছে। এই যে মেলাটোনিনের ব্যাপারটা, আল্লাহ রাসূল তো 1400 বছর আগে তারা একটারও ছিল না, 1400 বছর আগেই বলে আছে যে সব পর ঘুমা যাও। কিন্তু আমি যদি 1টা-2টা ঘুমাই, তো আমার তো ওই ফজরই শেষ, তো ওইটা তো আমার উপরে ফরজ। এই অচেতনার কারণে, মানে এই সমাজের ভিতরে আজকে যে ঘুম খাবার, এটার কারণে যে বিভিন্ন বড় বড় রোগ। আলহামদুলিল্লাহ এই যে নিয়মগুলো একটু মানার কারণে, যে লাইফ স্টাইলে হলো আল্লাহ রসুলের কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, তো এই যে একটু মানার কারণে কত মানুষ আলহামদুলিল্লাহ যে আজকে আমি মেডিসিন মুক্ত ডিজিজ অবস্থা। এটা কি শুধু লাইফ স্টাইল চেঞ্জ? ওই যে 10টার ভিতরে ঘুমা যাওয়া, সন্ধ্যার আগে পরে রাত্রে খাবার খাওয়া, সপ্তাহে 2টা রোজা, এটা বহুতই ইম্পর্টেন্ট। আল্লাহ রসুল যে সপ্তাহে সোমবারে বিশুদ্ধবার রোজা রাখছে, আইয়ামে বীজে 13, 14, 15 চাঁদের রোজা রাখছে, এটা প্রত্যেকটা উম্মতের জন্য এটা খুবই উপকারী, কিন্তু আমরা এটা বুঝি না। আবার সারাদিন পরে ইফতারে যখন খাই, ওই যেই বেনিফিটটা পাওয়ার কথা ছিল ভাজা পোড়া আর ওই চিনির শরবত খাওয়ার কারণে ওইটার থেকেও বঞ্চিত হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ এই সপ্তাহে 2টা রোজা, আইয়ামে বীজের 3টা রোজা, এটা এই 4 বছর ধরে আলহামদুলিল্লাহ মানতে মানতে
কত দিক দিয়ে আল্লাহ পাক আমাকে আহসান করছে। এক নম্বর তো হইলো হার্টের ব্যাপার, ডায়াবেটিস 12-13 বছরের। তারপরে আগে নাক ডাকা ছিল, খুব নাক ডাকা হইলে পাশের মানুষ ঘুমাইতে পারতো না, আলহামদুলিল্লাহ নাক ডাকা চলে গেছে। শরীরের অ্যাক্টিভিটি বাড়ছে, আগে একটু অলস টাইপের আসলে আমি কি করুম না, জামু না, ধরুম না, এখন ওইটা না, এখন যেটা মন চাইছে করে ফেলাইছি। মানে একটা যে অলস কাজ করে আলহামদুলিল্লাহ ওইটা থেকে তো এই জিনিসগুলো একটা আমি কয়েকটা উপকার পাইছি। তো আলহামদুলিল্লাহ তারপরে তো হয়তো 100% মানতে পারি না, চেষ্টা করি। তারপরে ওই যে স্যারে যেগুলো আর কিছু টেস্ট করে, এরপরে যদি আমার যখন আমরা ভাত খাই, এরকম না যে ভাত তো আমরা কয়েক রকমেরই খাই, ব্ল্যাক রাইস আছে, বাকোয়েট আছে, তারপরে কেনোয়া আছে। তো এই জিনিসগুলো আমরা আমাদের সপ্তাহে খাওয়া পরে এই লাইফস্টাইল মানার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আমি যখন আমার ওয়েট ছিল, যখন আমি হার্ট অ্যাটাক করি, মানে 70 আপ, 72-73 এরকম ওজন ছিল, কিন্তু আমি যখন নিয়ম শুরু করছিলাম আমি 55 কেজিতে চলে আসছিলাম। তো এখন আবার ওই যে স্যার যেটা বলে না যে মাসেল বিল্ড করা, তো এখন এই যে মাসেল বিল্ডের ব্যায়াম এক্সারসাইজ করার কারণে এখন আবার ওজন আছে 62, 63, 64 এর ভিতরেই থাকে আর কি। তো এই ব্যায়ামটা বা এই যে এই এটা চর্বি না, এটা হলো মাসেল। তো এই জন্য ওয়েট লিয়া ব্যায়াম করলে তখন আবার আস্তে আস্তে এই যে মাসেল বিল্ড করবে, মাসেল বিল্ড করলে আবার ওই পাওয়ার শক্তি এটা পাওয়া যায়। তো এইটাই হলো আর কি আমার লাইফস্টাইলের, যে আপনারা অন্তত এই যে লাইফস্টাইলের সাথে, অর্থাৎ স্যারকে মানানো, স্যার নিজেও বলে আমাকে মানে আল্লাহ রসুলের যে সুন্নত, এই সুন্নত অনুযায়ী যদি কি খায়, রোজা রাখে, ব্যায়াম করে, এখন তখন শরীরে অ্যাক্টিভিটি, আগে মানুষ অনেক পরিশ্রম করছে, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ক্ষেত খামারে কাজ করছে, ঢেকি পাড়া দিয়ে মা বোনেরা কাজ করছে, কাঙ্কি কলসি নিয়ে দূরে গেছে। এই যে অ্যাক্টিভিটিগুলি এখন না থাকার কারণেই আজকে হাসপাতালগুলির ভিতরে রোগান্ন মানে সয়লাভ হয়ে গেছে। বিভিন্ন চিন্তায় আমরা মগ্ন হয়ে যাই, কিন্তু একবারও চিন্তা করি না যে আল্লাহ পাক অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো এবং মন্দ আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। অতএব আমি বাড়তি চিন্তা করলে আমার ভালো হইব না, মন্দ হইব না। তো এইখান থেকে ফিরত আসা, তারপরে রোজা এই 5টা জিনিস যদি আমি স্যারের দেওয়া কেউ মানে ইনশাল্লাহ, আর এই 5টা জিনিস এইগুলি সব কোরআন সুন্নাহ থেকে নেওয়া, বিজ্ঞান থেকে নেওয়া, এগুলি সব মানুষের উপকারী। তো আমরা বিশেষভাবে অনুরোধ করব যারা এই ভিডিওগুলি দেখবে, ইনশাআল্লাহ আল্লাহ যাতে সবাইকে এই লাইফস্টাইল মানার তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।